আসসালামু আলাইকুম। সন্ধ্যার পর আম্মাজানের বাসায় চলে এলাম। আম্মাজানের বাসায় এসে কি করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। সারা রাত জেগে আমরা আজকে কি করতেছি, এখানে কয়েকটা 5-7টার মতো আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হচ্ছে। এখানে বানানো হবে আজকে অনেকগুলো ফ্রোজেন আইটেম বানানো হবে। এটা প্রথমেই হচ্ছে চিকেনটা আগে থেকে আদা রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে একটু লবণ দিয়ে। আর সেই সেদ্ধ ম্যাশ করা আলুর সাথে চিকেনগুলো হালকা হালকা করে ছিঁড়ে এখানে দেওয়া হয়েছে। আর এখানে যাবে হচ্ছে স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে কাটতে হবে। আজকে আমরা সারা রাত জেগে এখানে এগুলো সমস্ত অনেকগুলো ফ্রোজেন আইটেম তৈরি করব, আরও অনেক কিছু করব, আপনারা সাথেই থাকবেন। এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে কাটা হচ্ছে। আর আমার সাথে আসছে আমার ননদ, আমার বাসায় বেড়াইতে আসছে। আমার ননদকে নিয়ে আমি আমার ভাসুরের মেয়ের বাসায় চলে আসছি। ও ফোন দিয়েছিল, এই জন্যই আসছি। যে আমার ননদ বাস্তির বাসায়, এটা আমার ননদের। পেঁয়াজ কুচিগুলো এখানে দেওয়া হলো। এখন দেওয়া হবে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা স্বাদ মতো দিবেন অবশ্যই। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি হলেও সমস্যা নেই। এখানে প্রায় 1 কেজির একটু বেশি হবে চিকেন, আর অল্প হয়তো 300 গ্রামের মতো আলু হবে। পেঁয়াজটাকে খুব কুচি করে কাটা হয়েছে এবং কাঁচামরিচটাকেও খুব কুচি করে কেটে দেওয়া হচ্ছে এখানে। আর কাটা হচ্ছে ধইনা পাতাও খুব কুচি করে কাটা হবে। আর কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ ঝালটা অনেকে একটু বেশি ঝাল খায়, অনেকে কম খায়। এখানে আমরা কমই দিলাম, ঝালটা হালকা ঝালই দেওয়া হয়েছে। এখানে ধইনা পাতা কুচি দেওয়া হলো, আরও অনেক মশলাই যাবে এখানে। আমরা আজকে সবাই মিলে এগুলো বানাবো এবং আস্তে একটা বড় লেবুর রস যাবে, পুরো লেবুর রসটা এখানে দেওয়া হবে। এই চিকেন চপটা অনেক টেস্টি হয়, অনেক মজা। ফ্রিজে আপনারা অনেক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর এখানে যাচ্ছে 3 চা চামচের মতো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দেওয়া হচ্ছে। আর দেওয়া হবে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে। এখানে এই যে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দেওয়া হচ্ছে। আর অনেক কিছুই যাবে এখানে, এবং লবণ স্বাদ মতো লবণ দিয়ে। আর দেওয়া হবে 1 চা চামচ থেকে আর একটু বেশি, 1.5 চা চামচের মতো আদা রসুন পেস্ট। দুইটা মিলে 3 চা চামচের মতো হবে আদা রসুন পেস্ট। এবং পুরো লেবুটা এখানে রস দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কাঁচা লেবুর যে স্কিনটা ওইটা গ্রেটার দিয়েও খোসাটা এখানে দিতে পারেন, ওইটা দিলেও অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। চিকেন চপটা খেতে অনেক টেস্টি হয়। পুরো লেবুটা এখানে দেওয়া হচ্ছে চিপকিয়ে। আর দেওয়া হবে এখানে পেঁয়াজ বেরেস্তা। 1 কাপের থেকে অনেকগুলো বেশি দেওয়া হইল পেঁয়াজ বেরেস্তা। এটা আগে থেকেই ভাজা ছিল। পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। এখন এখানে যাবে আর কি যাবে একটু সয়া সস, হালকা একটু সয়া সস যাবে। তারপর ডিম যাবে। এখন খুব করে এগুলোকে কুচলিয়ে মাখানো হচ্ছে। আর বললাম যে একটু চিনি, যে কোনো আইটেমে একটু চিনি দিলে হয় কি টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে 1 চা চামচের মতো চিনি দেওয়া হইল। চিনি দিয়ে আবার খুব করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে চটকে। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ডিম দেওয়া হচ্ছে, 1 পিস ডিম দিলেই হবে। জাস্ট ডিম দিয়ে আবার এটাকে খুব কুচলিয়ে মাখিয়ে নেব। কুচলিয়ে মাখিয়ে সুন্দর গোল ডিমের আকৃতি করে এটাকে চপ, যেভাবে আলুর ডিমের চপ যেমন করে বানানো হয়, চিকেন চপটাও ঠিক এইভাবে অনেক টেস্টি হয়েছিল এই চপটা। আর এখানে এইভাবে এই যে ঠিক ডিমের আকৃতি করে বানানো হচ্ছে।
আর হ্যাঁ, এখানে চাইলে এটার ভিতরে আপনারা কি দিতে পারেন, ছোট ছোট করে চিজ আছে না, চিজগুলো ছোট ছোট পিস করে কেটে এটার ভিতরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি, ডিমের আকৃতি করে এভাবে বানিয়ে একটু হালকা 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখলে হয় কি উপরের যে একটা নরম নরম ভাব ওইটা টেনে যায়, তারপরে এটা কুট করতে অনেক ভালো সুবিধা হয়, সেট হয় সুন্দর মতো। এটা খুব সুন্দর করে আমার আম্মা জান মাখিয়ে নিচ্ছে, আমরাও পাশ থেকে হেল্প করতেছি। আরও অনেক ফ্রোজেন আইটেম এখানে বানানো হবে। আর এদিকে আমাদের কিমচি সোনা হক করে তাকিয়ে তাকিয়ে আমাকে বলতেছে, তুমি টুনিকে নিয়ে আসো নাই কেন, তুমি একা আসছো কেন, আমার সাথে রাগ করতেছে, ও টুনিকে নিয়ে আসিনি এর জন্য। এই যে আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। আর এখানে কুট করবো আমরা। এখানে 3টা ডিম নেওয়া হয়েছে, ডিমগুলো ফেটে নেওয়া হচ্ছে। আমার ননদ ফাটাচ্ছে ডিমগুলোকে। আর এখান দিয়ে হবে সামান্য একটু লবণ এবং দুধ দেওয়া হবে। 3টা ডিমের সাথে অনেকগুলাই দুধ দিল প্রায়, যেহেতু চপ অনেকগুলা, সেক্ষেত্রে এখানে হাফ কেজির উপরে দুধ দেওয়া হলো। এখানে আগে থেকে জাল করে রাখা দুধগুলা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমরা এটাকে আরও প্রসেসে কুট করব। শুধু তো ডিমে দিলে হবে না, আরও অনেক কিছুর মধ্যে দেওয়া হবে। এগুলাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখা হয়েছিল, একটা ফ্রিজ থেকে বের করে আবার আরেকটা রাখা হচ্ছে। এভাবে আমরা একটা বের করব, একটা রাখবো। আমরা 3 জন মিলে এগুলা বানাচ্ছি। আর ছেলেরা বাচ্চারা কি করতেছে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর মাঝে মাঝে কিন্তু আমরা বিরতিতে কিছু খেয়ে দিয়ে নিচ্ছি, কারণ এর আগে আমাদের খাওয়া হয়ে গেছে নান রুটি এবং শিক কাবাব খাওয়া হয়েছে। আর এই যে আমরা এই চিকেন চপগুলোরে কুট করতে বসে পড়লাম। এখানে ময়দা নিয়েছি, জাস্ট ময়দা, এখানে আর কোনো কিছুই দেওয়া হয়নি। ময়দার মধ্যে আগে কুট করে নেব, তারপরে ওই যে ডিম দুধ দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম ওইখানে দেওয়া হচ্ছে। এই কাজটা আমার ননদি করতেছে, ও অনেক কাজের, আমরা তো তেমন কাজের না, ও অনেক কাজের, অনেক কাজ করতে পারে, ওর শরীরে কোনো ক্লান্তি নেই, অনেক কাজের। ও একা একা এগুলো কুট করতেছে, আমি অন্যগুলো চিংড়ি মাছের এগুলো প্রসেস করতেছিলাম। এখানে চিংড়ি মাছ, তারপর চিকেন ফ্রাই, অনেক কিছুই হবে। আর 100 পিস গরুর মাংসের কাবাব বানানো হয়েছে, ওইটাও ফ্রোজেন করে রাখা হয়েছে। একটা ফ্রিজ আমার আম্মাজান খালি করেছে জাস্ট শুধু ফ্রোজেন আইটেম রাখার জন্য। কিসের জন্য এত ফ্রোজেন আইটেম করা হচ্ছে সেটাও আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যে কে কেমন কুট করে নিচ্ছে, তারপর ওগুলারে ওইভাবেই ছড়িয়ে নড়া ফ্রিজে কিছুক্ষণ, ডিপ ফ্রিজে কিছুক্ষণ ছড়িয়ে ওইভাবে রেখে তারপরে বক্সের ভিতর ভরে সংরক্ষণ করে রাখবে অনেক দিনে, কিছুই হবে না এগুলা। তারপর ডুবো তেলে এগুলাকে ভাজা হবে, ডুবো তেলে ফ্রাই করলে অনেক টেস্টি, একদম ক্রিস্পি মচমচা হয়। আর এদিকে কি হচ্ছে, এখানে চিকেন ফ্রাইগুলো এগুলো আগে থেকেই প্রসেস করে মশলা দিয়ে মাখিয়ে এটাকে ডিপ ফ্রিজ করে রেখেছিল। ডিপে এখানে একটা করে টেনে সারিয়ে আমি এগুলো কুট করতেছি। সমস্ত মশলা দেবো আগে থেকেই, এগুলো ফ্রিজে রেখেছিল। আর অনেকগুলো চিকেন ফ্রাই, এগুলো আবার কুট করে নিচ্ছি। এগুলো ডিম সমস্ত মশলা টশলা এখানে দেওয়া আছে, জাস্ট শুধু ব্রেড গামে দিচ্ছি। ব্রেড গামে দিয়ে এগুলোকে আবার ফ্রোজেন করব। আর এদিকে ওগুলো শেষ করে আবার বসে গেলাম। এটা হচ্ছে গিয়ে চিকেন রোল না, এটা হচ্ছে বিফ রোল। এটার ভিতরে গরুর মাংসের কিমা দেওয়া আছে। সবগুলা যদি একদম শুরু থেকে দেখিয়ে দিই তাহলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা যে গরুর মাংসের কিমাটা সুন্দর করে ভুনা করে তারপরে এটা ভিতরে দিয়েছি। আমার আম্মাজানের মেয়ে, আমার আম্মাজানি বাচ্চা, তার মধ্যে আবার বাচ্চা মেয়েটার বিয়ে, সেজন্য। আর এদিকে কি হচ্ছে, এদিকে যে সানগ্লাসগুলারে মামা ভাগ্নি দুজনে মিলে সানগ্লাসগুলারে রং করা হচ্ছে। আমাদের বাসায় একটা বিয়ের প্রোগ্রাম আছে জানুয়ারিতে, তার জন্য
যারা নেচে গেয়ে আনন্দে মেতে উঠবে, বিয়ের অনুষ্ঠানকে আনন্দে মাতিয়ে তুলবে, তাদেরকে একটা করে সানগ্লাস চোখে দেওয়া হবে ওদের জন্য গিফট। ওরা ওই সানগ্লাস পরে নাচবে। আর এদিকে আমাদের সবগুলো কুট করা হয়ে গেছে। এখানে হচ্ছে এটিকে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমরা প্রসেস করে কুট করেছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, আমরা সবাই একসঙ্গে বসে পড়ছি, যে যত ফুচকা খাইতে পারো। যে অনেক ফুচকা, কি আর বলবো, দই ফুচকা, টক মিষ্টি ফুচকা, ঝাল ফুচকা, বোম্বে মরিচের ফুচকা, সবই আছে এখানে। যে যত খাইতে পারো। আমাদের সমস্ত কাজ শেষ করে আমরা ফুচকা খাইতে